তো 2 তারিখে আমার ভাইয়ের জন্মদিন ছিল, সেই কারণে আমি বাবার বাড়ি এসেছি। দিয়ে আমার ভাইকে বললাম যে তুই আর বাড়িতে সেলিব্রেট করিস না, একবার চ না, সবাই তো রাস্তায় সেলিব্রেট করে, একবার আমরাও করে দেখি। যেহেতু আমরা গরিব, তাই গঙ্গার পাড়ের ওপরে করেছি। তোমাদের কেমন লাগলো বলো? এখানে কিন্তু খুব আনন্দ হয়েছে। আর কীরকম, আমার ভাইয়ের 2 তারিখে জন্মদিন ছিল, সেই কারণে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসেছি ওকে সারপ্রাইজ দেবে বলে। ও জানতো না যে আমরা এসেছি, ঠিক আছে? তো আসার পর আমার ভাই বললো যে হঠাৎ তোমরা? যে এমনি এসেছি। 2 তারিখে আমার ভাইয়ের জন্মদিন ছিল, তো ওকে বার্থডে সেলিব্রেট করবার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা হঠাৎ চলে এসেছি। আমি শ্বশুরবাড়িতে ছিলাম, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসেছি। তো বাবার বাড়ি এসে দেখি ভাই দোকান থেকে আসার পর ভাইকে হঠাৎ সারপ্রাইজ দিয়েছি। ভাই তো খুবই খুশি। তারপরে আমি আমার বৌদিকে নিয়ে কেক আনতে গেছি। তো কেক আনতে যাওয়ার পর তো তোমাদেরকে দেখালাম বন্ধুরা যে কোন কেকের মধ্যে কোনটা ভালো। তো তোমরা বলেছো যে কোনটা ভালো। 2 তারিখে ভাইয়ের জন্মদিন ছিল, সেই কারণে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছি ভাইকে সারপ্রাইজ দেবো বলে। তো ভাই আমার দোকানে ছিল, দোকান থেকে এসেই দেখে যে আমরা এসেছি। অটোমেটিক সে সারপ্রাইজ হয়ে গেছে, যেহেতু আমরা সব সময় আসি না, হঠাৎ চলে এসেছি, বললেও আমাদের আসা হয় না। সবাই তো নিজের নিজের জীবনে কাজ নিয়ে ব্যস্ত থাকে, সেই কারণে আসা হয় না। তো এখন হঠাৎ চলে এসেছি, ভাই তো খুব খুশি দেখে। দিয়ে ভাই জিজ্ঞেস করছে তোমরা কি ব্যাপার, কোনো অসুবিধা হয়েছে নাকি? 2 তারিখে ভাইয়ের জন্মদিন ছিল, তো ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি। তারপরে এসে দেখি ভাই বাড়িতে নেই, দোকানে গেছে। দিয়ে আমার বৌদিকে বললাম যে চলো তাহলে ওর কেকটা আগে নিয়ে আসা যাক। কেক আনতে গিয়েছি, কতগুলো কেকের মধ্যে একটা